রাজ্যের পাট চাষীদের দুরবস্থার কথা ভেবে সারা ভারত অগ্রগামী কিষাণ সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিউ টাউনের অফিসে কর্পোরেশনের চেয়ারম্যান ও জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে পাট চাষীদের বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি স্মারকলিপি জমা দেন। সারা ভারত অগ্রগামী কিষাণ সভার প্রতিনিধি দলের মধ্যে ফরিদ মোল্লা জানান, তাদের মূল দাবি উত্তরবঙ্গের পাট চাষীরা মধ্যস্বত্বাভোগীদের দ্বারা যেভাবে কুইন্টাল প্রতি দাম পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, জেসিআইকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং চাষিদের কাছ থেকে সরাসরি ন্যূনতম কুইন্টাল প্রতি 12,000 টাকা মূল্য দিতে হবে। অবিলম্বে সমস্ত ব্লক এলাকায় জেসিআইকে কেনার কেন্দ্র খুলতে হবে। এছাড়া এই বছর দক্ষিণবঙ্গে অনাবৃষ্টির কারণে যে সমস্ত পাট চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, অন্যথায় পাট চাষীদের নিয়ে বড় আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন। কি বললেন ফরিদ মোল্লা, শুনব। অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আন্দোলন মানে হচ্ছে বামপন্থীদের আন্দোলন। আপনারা রিসেন্টলি একটা আন্দোলন এবং মানুষের যেটা চাহিদা, মানুষের পক্ষে আপনারা একটা ডেপুটেশন জমা দিয়েছেন। সেটা কি ছিল ডেপুটেশনের মধ্যে? মূলত এই ডেপুটেশনটা ছিল যে পাট চাষীদের স্বার্থে সারা পশ্চিম বাংলায় প্রায় 45 থেকে 50,000 মানুষ এই পাট চাষের সাথে যুক্ত আছে। এই পাট চাষিরা মূলত পাটের যখন চাষ হয় জুন মাস থেকে আমরা দেখবো উত্তরবঙ্গে সমস্ত জেলাগুলোতে পাট পচে যায়, আর দক্ষিণবঙ্গে জুলাই শেষের দিকে পাট আসে। কিন্তু পাট অলরেডি উত্তরবঙ্গে সমস্ত জায়গায় পাট উৎপাদন করেছে, কিন্তু জেসিআই বা মিল্ক কর্পোরেশন অফ ইন্ডিয়া, যা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে এই সংস্থা, সেই সংস্থার পক্ষে আমাদের রাজ্যে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়। কিন্তু দেখা যায় যে সেই পাট চাষিরা একটা সময় তাদের কাছে লাভজনক ফসল হিসাবে তারা একটা চাষ করত, কিন্তু আজকে দিনে সবচেয়ে ঋণগ্রস্ত হয়ে যায়, আত্মহত্যা করতে হয় তারা পাটের ন্যায্য দাম না পাওয়ার কারণে। এবং জেসিআই বা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই ব্যাপারে তাদের কোনো হেলদোল নেই। তারা চাষিরা দেখেছি আমরা, চাষিরা যখন উৎপাদিত তাদের পাট বাজারে বিক্রি করতে যাচ্ছে, সেই বিক্রি করতে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যে 68টা মোট জেসিআই পাট কেনার ক্রয় কেন্দ্র আছে। সেই 68টা পাটের কেন্দ্রের মধ্যে মাত্র কোচবিহারের 3টো জায়গায় তারা এই পাট কেন্দ্র খুলেছে। স্বাভাবিকভাবে তারা গিয়ে একটা 1 কুইন্টাল পাট চাষ করে তাদের সম্পূর্ণ পাটে নিয়ে যেতে যখন যাচ্ছে, যে পরিমাণ টাকা তার খরচ হয় চাষি, তার চেয়ে অনেক 3 গুণ কম দামে চাষিদের বাধ্য করা হয়, যে ফড়েদাররা বাধ্য করে চাষিদের সেই দাম বিক্রি করতে। এবং ফড়েদারি বা মধ্যস্বত্বভোগীরা এই পাট চাষে যুক্ত হয়ে যাওয়ার ফলে আমরা দেখবো যে চাষিরা মার খাচ্ছে। চাষিরা যে ঋণ নিয়ে চাষ করে তার ঋণ পরিশোধ করতে পারে না। এই বছর যেটা হলো, উত্তরবঙ্গে প্রথম দিকে বৃষ্টি হলো, চাষ হলো, এবং বেলার সময় সেখানকার উৎপাদিত পাট তারা যখন বিক্রি করতে পারছে না, ঠিক দক্ষিণবঙ্গে ঠিক সময়ে জল আসেনি। পাট কাটলো যারা, তারা দেখবেন যে পাট পচাতে পারলো না জল অভাবে। আমরা বলছি যে সামগ্রিকভাবে পাট চাষিরা এইবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার জেসিআই এর জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া 1 নম্বর পাটের তারা দাম নির্ণয় করেছেন 5,335 টাকা। আমরা বলছি এটা মিনিমাম 1 কুইন্টাল পাটের দাম 12,000 টাকা দিলে তবে মানুষ বা চাষিরা তার ন্যূনতম সহায়ক, আমরা যেটা এমএসপি গ্যারান্টির কথা বলছি, সেই তারা দিতে হবে। মিনিমাম সাপোর্ট প্রাইস হিসাবে যদি কুইন্টাল 12,000 টাকা দেওয়া হয়, তাহলে চাষিরা অন্তত কিছুটা পাবে, তারা ঋণ শোধ করতে পারবে, তাদের মুখে কিছুটা হাসি করে দিতে পারবে, তারা দুবেলা দুমুঠো খেতে পারবে। কিন্তু আমরা দেখছি দিনের পর দিন, বছরের পর বছর এই পাট চাষিদের নেগলেক্ট করার জন্য
পাট চাষিদের আপনার সেই কারণে তারা পাচ্ছেন না, আর পাট চাষ এটা একটা অলাভজনক জিনিস হয়ে যাচ্ছে, তাই তারা এই চাষ থেকে সরে যাচ্ছে। আস্তে আস্তে পাট চাষির সংখ্যা কমছে। পাট চাষির সংখ্যা বা পাট 45 বা 50 লক্ষ মানুষ শুধু নয়, এর সঙ্গে পাট কলগুলো, যেগুলো চট কল বলি আমরা, চট কলগুলো, তাতে অসংখ্য শ্রমিক যুক্ত আছে। এই হাজার হাজার মানুষের রুটি রুজি যে জায়গা, তা বন্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। আমরা এবং এটাকেও যাতে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া যায়, সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের পক্ষে বলা হচ্ছে। আর অন্যদিকে আমাদের রাজ্য সরকার পাট চাষিদের ব্যাপারে, সমস্যার ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা সে কারণে আমাদের সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে আমরা ভারতবর্ষের পূর্বাঞ্চলীয় যে জেসিআই, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া নিউ টাউনের যে অফিস, তাদের অফিসে আমরা 5 জনের আমরা কয়েকজন ডেলিগেশন আমরা দিয়েছিলাম, এবং সেই ডেলিগেশনে নিয়েছিলেন চেয়ারম্যান নিজে, পূর্বাঞ্চলীয় যিনি ভারতবর্ষের চেয়ারম্যান তিনি ছিলেন মিস্টার অজয় কুমার, আর ছিলেন ওখানকার জেনারেল ম্যানেজার। তো আমাদের কথা হচ্ছে, আমাদের কথা ওনারা শুনেছে। আমরা বলেছি অবিলম্বে উত্তরবঙ্গে পাট যে সমস্ত ক্রয় কেন্দ্রগুলো জেসিআই আছে তা খুলতে হবে, জেসিআই কে সরাসরি চাষিদের কাছ থেকে আপনার পাট কিনতে হবে, এটা হচ্ছে আমাদের দাবি। এবং দক্ষিণবঙ্গে যে সমস্ত পাট চাষিরা জলের অভাবে তাদের পাট নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সরকারকে বা জেসিআই কে তাদের সাহায্য, আর্থিকভাবে সাহায্য করতে হবে, এটা মূলত আমাদের দাবি ছিল। এবং এই দাবির ভিত্তিতে আমরা সারা রাজ্যে আপনার 29 তারিখে, 30 তারিখেও আমরা দেখবো যে কোচবিহারে আমাদের কিষাণ সভার ওই কোচবিহার জেলা কমিটির পক্ষে বাধ্য হয়ে ওখানকার রেঞ্জ অফিসারের অফিস ঘেরাও করেছিলেন। তারা বলেছেন, আশ্বস্ত করেছেন যে আমরা বিষয়টা দেখছি। এবং আমরা যেটা বলেছি যে এই পাট চাষিদের সমস্যা নিয়ে, পাট কলের, পাট শিল্পের যে সমস্যা, সেই সমস্যা নিয়ে আমাদের সংগঠন ধারাবাহিকভাবে আমরা লড়াই করে আসছি। এবং অবিলম্বে জেসিআই কে শুধুমাত্র পাট কেনাটা বড় কথা নয়, তাদের ন্যায্য দাম দিতে হবে। এবং পাট চাষ করার সময় কেন তারা পড়েদারদের কাছ থেকে, কেন দাদা মানে ওই মাইক্রো ফিন্যান্সের কাছ থেকে টাকা ধার নিতে হবে তাদের, ব্যাংক তাদের ফাইন্যান্স করবে না, সরকার তার দায়িত্ব নেই তাদের ফাইন্যান্স করার। কিন্তু আমরা দেখবো রাজ্য সরকার বলছেন কৃষিতে নাকি তারা অনেক কিছু করছেন, কিন্তু আমরা দেখবো নীরব। যদি আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখেন যে প্রকৃত অর্থে কৃষকরা বঞ্চিত হচ্ছে এই সরকারের আমলে। এবং আমরা দেখবো রাজ্য সরকারের আমলে যেমন পশ্চিমবাংলায় হচ্ছে, সারা দেশের ক্ষেত্রেও কৃষকরা আজকে দেখবেন সারা ভারতবর্ষের কৃষকরা বঞ্চিত হচ্ছে। তাই কৃষকরা ঐতিহাসিক আন্দোলন শুরু করেছিল, আপনারা জানেন যে 21 সালে। তারপর তাদের সঙ্গে কৃষক সংগঠনগুলোর সঙ্গে যে চুক্তি করেছিল, সেই চুক্তিও কেন্দ্রীয় সরকার মানেনি। তাই শুধু পাট শিল্প নয়, সেই পাট শিল্পকে সামনে রেখে আমাদের সংগঠন অগ্রগামী, সারা ভারত অগ্রগামী কিষাণ সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে আমরা যেমন সারা বাংলা জুড়ে লড়াই আন্দোলন সংগ্রাম করতে চাই। যদি তারা আমাদের দাবি পূরণ না করে তাহলে, এবং সাথে সাথে আমরা জানেন যে কৃষকদের সংযুক্ত কিষাণ মোর্চা বলে একটা ভারতবর্ষে কৃষক সংগঠন তৈরি হয়েছে। সমস্ত কৃষক সংগঠন এক মানসিকতায় যারা চলি আমরা, সেই কৃষকরা আমরা সংযুক্ত কিষাণ সভার পক্ষেও আমরা অবিলম্বে জেসিআই এর কাছে, জেসিআই কে সরাসরি পাট কিনতে হবে, পাট চাষের যে সমস্যা তার সমাধান করতে হবে। আর পাট চাষের সময় তাদের ঋণের টাকা, চাষ করার যে খরচ তা বহন করার দায়িত্ব নিতে হবে। সিড বা পাট বীজ এবং আপনার যা যন্ত্রপাতি দরকার, সার, ফার্টিলাইজার যা কিছু দরকার তা তাদের সরকার সাবসিডি দিয়ে দিতে হবে। এটাই আমাদের মূল বিষয় আছে। এবং যেখানে জল অভাবে পাট পচাতে পারছে না, সেই সব জায়গায় আপনার ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক বসাতে হবে, তৈরি করতে হবে। এই ব্যাপার আমাদের মূলত পশ্চিম বাংলার উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এবং দক্ষিণবঙ্গের আপনার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি,
হাওড়ার একটা অংশ এবং 2 মেদিনীপুরে পাট চাষ, এখন মানুষ পাট চাষের সঙ্গে যুক্ত আছে। অদূর ভবিষ্যতে যদি তাদের পাট চাষ করে আত্মহত্যা করতে হয়, তাহলে নিশ্চিত এই পাট চাষের দিকে কেউ যাবে না। পাট চাষ নষ্ট হয়ে যাওয়া মানে, শেষ হয়ে যাওয়া মানে পাট কলগুলো বন্ধ হয়ে যাবে। সুতরাং এহেন পরিস্থিতিতে আমরা জেসিআইকে যেমন জেসিআই এর হস্তক্ষেপ আমরা যেমন চেয়েছি, তেমনি কেন্দ্র এবং রাজ্য সরকারের হস্তক্ষেপ আমরা চাইছি। যদি তারা না করেন, তাহলে চাষিরা তারা তাদের নিশ্চয়ই দেখবেন আন্দোলনের ফসল কিভাবে ফলাতে হয় তা বোঝা যায়। আপনারা প্রতিবেশী রাষ্ট্রে আমাদের দেখছেন যে আন্দোলন করলে কি করা যায়, কি হয়। মানুষ যখন জনজাগরণ যখন তৈরি হয়, তখন কে নেতা আর কে ক্যাটা সেটা আর কেউ দেখে না। তখন পুলিশ পারে না, সেনাবাহিনী পারে না মানুষকে আপনার করতে। তাই হয়েছিল ভারতবর্ষের ইতিহাসে 3টে একটা একদম কৃষক বিরোধী যা আইন করেছিল ভারতবর্ষের সরকার, তখন নরেন্দ্র মোদীর সরকারকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল। সুতরাং আমাদের চাষিদের চাষের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি চাষিদের স্বার্থে আমরা বলছি অবিলম্বে মিনিমাম সাপোর্ট প্রাইস কেন্দ্র বা রাজ্য সরকারকে তা কিন্তু বহন করতে হবে, তা কিন্তু দায়িত্ব নিতে হবে। আমরা দেখছি উভয় সরকার দিচ্ছেন না, আর তারা কর্পোরেট এর মতো অফিস করেছে। নিউ টাউনের যে অফিস দেখলে ঝাঁ চকচকা অফিস, একজন পাট চাষি যে 1 কোমর জলে নিয়ে নেবে পাটটা আপনার ছাড়াচ্ছে, সেই পাট আলাদা তার এবং পাট কাঠিটা আলাদা করছে, দিনের পর দিন সে মানুষ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। এই অবস্থা কিন্তু আমাদের রাজ্যে দেখা দিয়েছে। এই অবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আমাদের কৃষক সংগঠন আমরা প্রতিবাদ করছি। সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকার বিজেপি নরেন্দ্র মোদী সরকার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষে বাংলাদেশ বর্ডার এলাকায়, সমস্ত বর্ডার এলাকায় পশ্চিমবাংলার বলা হয়েছে যে 3 ফুটের উপর কোনো চাষ করা যাবে না। সেখানে আমরা দেখবো যে কয়েক লক্ষ হেক্টর জমি আজকে পতিত হয়ে পড়ে রইল, সেখানে পাট চাষিরা চাষ করতে পারছে না। এহেন কেন্দ্র এবং রাজ্যের অবহেলার পাত্র হয়ে যাচ্ছে পাট চাষিরা। তার বিরুদ্ধে জনমত আমরা গড়ে তুলতে চাই এবং তার বিরুদ্ধে সমস্ত চাষি যাতে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেন। সেই জায়গায় ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠন হিসেবে আমরা আমাদের সংগঠন সারা ভারত অগ্রগামী কিষাণ সভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষে আমরা সারা রাজ্য জুড়ে এই আন্দোলনকে প্রসারিত করতে চাই। এইটাই হচ্ছে আমাদের রাজ্যের দাবি ছিল। সেই দাবি চেয়ারম্যান আমাদের কথা শুনেছেন এবং জেনারেল ম্যানেজার আমাদের কথা শুনেছেন। আপনারা আশ্বস্ত করেছেন ওনারা উইদিন দ্য 15 days তারা সমস্ত কেন্দ্র খুলবেন। যদি না খোলেন তাহলে তার ব্যবস্থা যা করার আমরা রাজনৈতিক সংগঠন হিসাবে, কৃষক সংগঠন হিসাবে আমাদের যা করার দরকার আমাদের সংগঠন করবে। সংযুক্ত কিষাণ সভার পক্ষে যা কাজ করার দায়িত্ব, যা আন্দোলন করার দরকার তা আমরা করতে পারতাম। আমরা বলেছি এমন কিছু করবেন না যাতে পাট চাষিরা নিরাশ হয়ে যায়, যাতে পাট চাষিরা পাটের মতো একটা লাভজনক চাষ তাদের বন্ধ করে দিতে বাধ্য হয়। ওনারা একমত হয়েছেন। দেখা যাক কি হয়। যদি দেখা যায় যে ঠিক সঠিক পথে চলছে ভালো, না চললে আমাদের আন্দোলনের পথই শেষ কথা বলবে, রাস্তায় শেষ কথা বলবে। সেই কৃষকরা রাস্তায় নেবে সরকার বিরুদ্ধে এবং জেসিআই এর বিরুদ্ধে দাঁড়িয়ে যে আন্দোলন করা দরকার সেটা আন্দোলন করতে আমরা প্রস্তুত। আপনার নাম? আমার নাম ফরিদ মোল্লা। আমি অগ্রগামী সারা ভারত অগ্রগামী কিষাণ সভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, একজন সম্পাদক। আমার এটাই হচ্ছে আমার পরিচয়। সুতরাং কৃষক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগে কাজ করা দরকার, যা করা দরকার তা আমরা করতে বাধ্য থাকবো। জয়। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।